আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। দাও নমস্কার বন্ধুরা, আজকে আমার করে ব্লগটা শুরু করলাম। তো এখন প্রায় 7:30টার মতন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আমি এখানে ভিডিও, আমাদের বাড়িতে নেট পাই না, এখানে বসে আছি ভিডিওটা আপলোড দিব বলে। তো তোমাদের দাদাভাই দেখো আমার জন্য চা নিয়ে এসেছে, আর এই কটকটিটা কালকে নিয়ে এসেছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক কিছু হতে চলেছে, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো সকাল সকাল বর আমার জন্য চা করে নিয়ে এসেছে, দেখো চাংড়ায়। কিছু বলতে চাও তুমি? শখের মানুষকে বিয়ে করেছি বস, চা তো করতেই হবে। করতেই হবে চা, করতেই হবে। এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন সকাল সকাল গাড়ি পরিষ্কার করছে। হ্যাঁ, শখের গাড়ি বস, পরিষ্কার তো করতে হবেই। কে পরিষ্কার করবে? আমরা পরিষ্কার করবো বাবা, আমরা তো পরিষ্কার করবো না। যার শখের গাড়ি সেই পরিষ্কার করবে, আমরা কেন পরিষ্কার করতে যাবো? আজকে হচ্ছে আমরা গাড়ি পূজা দিব, আজকে গাড়ি পূজা দিব। কালকে গাড়িটা আনছি, আজকেই পূজা দিব, কারণ গাড়ি তো চালাতে হবে, তার জন্যই। আর তোমাদের গাড়িটা কেমন লাগছে, কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে এই দেখো রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড। আর কোথায় লেখা আছে একদম বোঝা যায় না, দেখো ক্লাসিক 350। হ্যাঁ, এটা হচ্ছে পুরোই ব্ল্যাক কালার। এটা কি? এটা হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার, বুঝছো? ও ও জিও জিও। তো যাই হোক, আমাদের এইটাই, তোমাদের দাদা ভাইয়ের এটাই আগের থেকেই পছন্দ। এটা কি নিউ ভার্সন নাকি? তো সব থেকে আপডেট এটাই। আর ওটা না গাড়ি আছে, ওটাও ওটাতে এত ফাংশন থাকবে না। ও আচ্ছা, এটাতে নাকি অনেক বেশি ফাংশন আছে, সব থেকে বেশি ফাংশন আছে, মানে এই যে রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের মধ্যে না। তো এই ও ক্লাসিকের এই মডেলটা, আমি অত গাড়ি সম্বন্ধে জানি না। হ্যাঁ, তোমাদের দাদা ভাই ভালো জানে, তার জন্যই। আর আমার সত্যি কথা বলতে ব্ল্যাক কালার প্রচন্ড ভীষণ মানে পছন্দ। ব্ল্যাক কালার খুবই পছন্দের। আর আমার হিজিবিজি পছন্দ না একদম, যদি হয় পুরো ব্ল্যাক এরকম, বা আমার হ্যাঁ হ্যাঁ কিছে। আর যদি ধরো যদি আর আমার ওই খাকি কালারের ওই গাড়িগুলো পছন্দ হয় আর কি, কিন্তু খাকি কালারগুলো এখন মানে ওগুলো আগের বছর ছিল নাকি? না ছিল, ভালো ছিল, আপডেট ছিল ওটা, কিন্তু ওর থেকে এটা ফিচার বেশি। হ্যাঁ, ওর থেকে এটার ফিচার বেশি আছে জন্যই এটা নেওয়া। সো বন্ধুরা দেখো, আমি রেডি হয়েছি, খুবই তাড়াহুড়ো চলছে, 10টায় প্রায় বাজে, মানে 9টা পার হয়েছে, পুজো দিতে যাব। তো আমি সাথে শাড়িটা পরেছি। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার হচ্ছে সদ্দির বর, মানে যে ক্যামেরা করছে তনুর বাবা দিছে এই শাড়িটা, মানে আমাকে দিছে আর কি, আমি পছন্দ করে নিছি। তো এই শাড়িটাই পরেছি, আজকে পুজো দিতে যাবো তার জন্য। আর সত্যি কথা বলতে এই তালের সময় না চুলের জট একদমই মানে খোলে না, কি বলি আর তোমাদের বলার মতন ভাষা নেই। আর এই বড় বড় চুলের তো খুব ঝামেলা। তোমার দাদা ভাই কিন্তু আজকে সাদা শার্ট পরছে, যেটা আমাদের বাড়ি থেকে দিছিল, তো দেখাবো এখন তোমাদের। সো বন্ধুরা দেখো আমি রেডি, আর এই যে তনুও রেডি, আর এই যে দেখো মাও রেডি, সবাই আজকে আমরা সাদা শাড়ি পরছি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই পানসুপারি খাই না তো, মাকে দাও, মা খাক। আর এই যে এগুলার মানে পানসুপারি খাওয়াই লাগবে, যত লেট হোক পানসুপারি আমাদের চাই 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 চাই। তো চলো আসো আমি বাইরে। আমরা কিন্তু একদম বাড়ির পাশেই আর কি মন্দির, সেখানে যাব পুজো দিতে। এই যে আমরা সব পরিবারে বেরিয়েছি, মানে বাবা মা আমি তোমাদের দাদাভাই, যে 4জন আমরা বাড়িতে থাকি, 4জনেই বাড়াচ্ছি। তো তার জন্যই দেখো দরজাটা মা তালা দিচ্ছে। আর বাবা মা যাবে হচ্ছে টোটোতে, এখানে যাবে হচ্ছে তনু, আমি আর তোমাদের দাদাভাই যাব। আর হচ্ছে ওই বাবা মা যাবে টোটোতে, ওরা কারণ একটা গাড়িতে এতগুলো লোক হবেও না। চড়তেছি তো চলো। মা আর বাবা গেল টোটোতে, আর আমি মাগো আর দাদাভাই। হ্যাঁ চলো আমরা এখন যাই, ওই আসতে চলো।
দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেও আসছি। এটা হচ্ছে আমাদের পুরান কালীবাড়ি মন্দির। তো এখানে হচ্ছে কিন্তু ওই বৈশাখ মাসে আর কি, না এটা চৈত্র মাসে পূজা হয় এখানে। আগে আসতাম যখন মেয়েবেলায় ছিলাম, বাড়ি থেকে আসতাম, বেশি তো দূর একটা না, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ধরো একই এলাকায় ধরতে পারো তোমরা আর কি। তো দেখো এখানেই চলে এসেছি আমরা। তারপরে দেখো মা বাবাও চলে এলো, আর আমরা তো তাড়াতাড়ি সকাল সকাল এসেছি। সকাল সকাল বলতে তাও 10টা। বামন ঠাকুরকে বলা হয়েছিল আগেই, তো বামন ঠাকুর আগেই চলে এসেছে। আর এখানে কিন্তু পূজারি থাকে, এই মন্দিরে পূজারি থাকে, তো বলা ছিল তার জন্যই দেখো ওরা একদম সকাল সকাল সব রেডি করে রেখেছে। আমরাও বাড়ি থেকে সব কিছু জিনিসই নিয়ে এসেছি, পুজো দিতে যা যা লাগে সব কিছু দিয়ে নিয়ে এসেছি। আর এখানে না এই মন্দিরটা খুবই জাগ্রন্ত, খুবই জাগ্রন্ত। কোনো মানত করলে সেটা ফলে আর কি। তো তারপরে কারো যদি প্রবলেম থাকে এখানে আসলে সেটাও সলভ হয়, এরকমটাই আর কি। আমার মায়ের না এক টাইমে খুবই মানে বাতের ব্যথা ছিল আর কি, একদম মানে কি বলবো আর আমার মা আর কি। তো তখন আমি ছোট ছিলাম, এই যে তনুর মতন তখন বয়স ছিলাম। তখন আমার মার তো জানোই ছোটোবেলা থেকে অনেক অসুখ, অনেক মানে অসুখ, পুরো মা শরীর নড়াচড়া করতে পারতো না, বিছানা থেকে উঠতে পারতো না। তারপরে এখানে এসেছিল আর কি প্রায় 1-2 মাস, প্রায় শনিবার মঙ্গলবার করে ঝাড়ফুঁক দিয়ে, মানে হ্যাঁ ঝাড়ফুঁক বিশ্বাস হয় না, করি না, কিন্তু মাঝে মাঝে আর কি সেটা কাজে লাগে। তো যাই হোক, তারপরের থেকে কিন্তু মার আর ওরকম ওই প্রবলেমটা নেই, তাছাড়া তো অনেক প্রবলেমই আছে। তো দেখো আমরা পুরো পরিবার চলে এসেছি, আর সবাই আজকে সাদা ড্রেস পরেছি, সাদা শাড়ি, মা আর আমি সাদা শাড়ি, বাবা আর তোমাদের দাদাভাই হচ্ছে সাদা শার্ট। দেখো আমার কিন্তু ব্লগ পুরোপুরি ফ্যামিলি ব্লগ একটা। আমি প্রথম থেকেই আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখনও আমি আমার বাবার বাড়ির যারা আর কি তাদেরকে নিয়ে ব্লগ করতাম। এখানে এসেছি, এখানেও কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমি ব্লগ বানাই। তো এটা কিন্তু আমার কোনো নতুন না, এটা আমার পুরনোই। আর আমি বুঝি না যে আমার ভিডিওতে কি খারাপ থাকে। আমার ভিডিওতে তো একদম নর্মাল জিনিস থাকে, যেটা তোমরা দেখো সব সময়। তোমরা একটু ব্যাকগ্রাউন্ড ভয়েস একটু মানে ইয়ে করে দেখে নিও, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, আর তার মধ্যে নতুন ছাগল ছানাগুলো ব্যবহার করছে আর কি। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। কি জানি না বাবা কি প্রবলেম আর কি আমাকে নিয়ে কিছু মানুষের। এত সুন্দর ভিডিও বানাই, এত সুন্দরভাবে সব প্রেজেন্ট করি, তবু আর কি জানি না। তো দেখো সত্যি কথা বলতে পুরো পরিবার আজকে আমরা একসাথে পুজো দিচ্ছি, খুবই ভালো লাগছে, খুব মানে খুব ভালো লাগছে। আর কি বলতো, সম্পর্ক এমন একটা জিনিস না, সেটা মানে তুমি চাইলে সেটা সম্ভব, তুমি না চাইলে সেটা সম্ভব না করার আর কি। আর অনেক টাইমে এরকমও হয় যে তুমি 100% দিলে কিন্তু অপর পাশ থেকে 1%ও আসলো না, তখন কিন্তু সেই সম্পর্কটা ভালো হয় না। কিন্তু যদি তুমি দাও 50, পরের অপর পাশ থেকে 50 আসে, তবে কিন্তু সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। আর এমন বলবো না যে কোনো সংসারেই খুঁটুর মুটুর লাগে না, সব সংসারেই লাগে, আমাদের সংসারেও লাগে, আমি বলবো না যে লাগে না। কিন্তু কি বলতো, সেটা ক্ষণস্থায়ী থাকে, বা সেটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। বা এরকমটা মেনে চলি আর কি, যে একসাথে আমাদের থাকতেই হবে, সেটা হবে ঠিকঠাক, কোনো ব্যাপার না। কিন্তু সব মিলেমিশে থাকাই হচ্ছে জীবন। জীবন আজকে আছে, কালকে নেই, যেটা আমরা মনে করি আর কি। তো এরকম ঝামেলা বা এরকম করে কোনো লাভই নেই আর কি। তো দেখো এখানে হচ্ছে ওই যে স্বস্তিক চিহ্নটা দেওয়া হচ্ছে। তো বামন ঠাকুর বলছিল যে অনেকে নাকি দেয় না স্বস্তিক চিহ্নটা, কারণ গাড়ি থেকে সেই কালারটা ওঠে না। তো আমরা বলছি না, আমাদের চাই আর কি স্বস্তিক চিহ্নটা দিয়ে দাও। আবার মা আবার ওমের ভক্ত আর কি, তো মা বলছে ওখানে একটা ওম লিখে দাও। তো সামনে জায়গা নেই ওম লেখার, তো তোমাদের দাদা বলেছে যে ওমের একটা কিছু এনে আমি গাড়িতে লাগাবো আর কি। এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে যে ওই ইয়েটা আছে আর কি, নারকেলটা, সেটা ফাটানো হবে। ফাটানোর পর কিন্তু গাড়ির উপরে এই যে ছিটে দেওয়া হবে। তো এই যে দেখো আর একটা এই যে লাল সুতোতে কি আছে জানি না, ফুল টুল হয়তো বা হবে, তো সেটা বেঁধে দিচ্ছে। আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল, আমাদের 4 জনের কাছে খুবই স্পেশাল। তোমাদের দাদাভাইয়ের তো জানোই গাড়ি ঠাড়ি কিছু ছিল না, চাকরি পেয়েছে। আমি ভিডিও করার 1 বছর আগে চাকরি পেয়েছে, কিন্তু 1-1.5 বছর আগে চাকরি পেয়েছে। তো চাকরি পাওয়ার পর বাড়ি, এই যে আমাদের বাড়িটা দেখছো, এটা একদমই কাঁচা ছিল। আমার বিয়ের 2-3 মাস আগে বাড়িটা করা হয়েছে, যেটা সত্যি কথা বলছি। তার আগে কিন্তু কাঁচা বাড়িতেই ছিল এরা। তো এত নতুন নতুন চাকরি পাওয়ার পর এত কিছু করা আর কি প্রচণ্ড চাপের আর কি, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড চাপের। তো যাই হোক, এই একটা জিনিস তোমাদের দাদাভাইয়ের খুবই শখের ছিল, সেটা আমি পূরণ করেছি। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর মারও কিছু টুকটাক জিনিস আমি পূরণ করতে চাই। আর সত্যি কথা বলতে নিজেদের আর কি কারো কিছু পূর্ণ করলে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন বলি, আমার মার তো কোনো কিছুই দেওয়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। আমার একটা ইচ্ছে আছে, আমার মাকে আমি বাইরে নিয়ে গিয়ে ভালো করে চেক আপ করাবো, আমার মাকে আর কি। কারণ বাইরে নিয়ে গেলে তো জানোই 50-1 এরকম লাগবেই।
তো আমার খুবই ইচ্ছে, আমার মায়ের এত রোগ ভাবতে পারবে না তোমরা। তো ভাবি আর কি যে ব্যাঙ্গালোরে নিয়ে যায়, পুরো বডি আমি চেক আপ করাবো, এরকমটা আমার মানে স্বপ্ন। তোমরা আশীর্বাদ করো যাতে ওই স্বপ্নটা আমার মানে পূর্ণ হয় আর কি। তো দেখো এখানে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে বাবার বাড়ি যাব, আমার না কাকুর বাড়িতে আর কি ভোগ রাগ আছে, সেখানে গিয়ে আর কি প্রসাদ খাবো। তো দেখো আমরা চলেও এসেছি, আর পুরো মানে ভেজালে ভিডিও ওরকম করা হয় না, তো যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমরা কিন্তু প্রচণ্ড ভেজালে আছি, প্রচণ্ড ভেজালে। তো বাড়িতেও অনেক আত্মীয় স্বজন এসেছে। তো দেখো এখানে তোমাদের দাদাভাইকে বলছি যে দাঁড়াও, মিষ্টির প্যাকেটটা হাতে নাও, নিয়ে যাও, তুমি তো জামাই, তুমি মিষ্টির প্যাকেট নিবে। তো মা বলছিল থাক, দরকার নেই, আমি নিয়ে যাব। তো দেখো বাড়িতে আসছি, ভাবছিলাম আজকে বাড়িতে আমি থাকবো, কিন্তু সে আর হলো না। তোমাদের দাদাভাই সাথে নিয়ে এসেছে, সাথেই নিয়ে যাচ্ছে। এই যে দেখো মা, কারণ আমি আর বেশি একটা ভিডিও তো শ্যুট করতে পারিনি। তো ওখানে গিয়েছি, ওখানে গিয়ে কিন্তু প্রসাদ খাওয়ার পরে আর কি, যেহেতু ভোগরাগ হয়েছে, ভোগরাগের প্রসাদ আর কি। তো ভোগরাগ প্রসাদ খাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। এখন দেখো আমাদের রাস্তায় আমরা ঘুরছি, আর আমার কিন্তু কাকুর বাড়িতে আজকে মনসার গান, আমার খুবই থাকার ইচ্ছে ছিল গান শোনার জন্য, কিন্তু ওই আর কি বিয়ের পরে ছাড়ো আর সব কিছু। তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নিয়ে গেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট